আপনি কি জানেন যে সমুদ্রের মাঝে বুর্জ আল আরব হোটেল কিভাবে তৈরি হয়েছিল? এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হোটেল, যার ভেতরে এত সোনা রয়েছে যে তাদের 3টি ফুটবল মাঠ ঢেকে ফেলা সম্ভব। দুবাইয়ের শেখ যখন জানতে পারলেন যে 2016 সালের মধ্যেই দুবাইয়ের সমস্ত তেল শেষ হয়ে যেতে পারে, তখন তিনি খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ তারা মূলত তেলের উপর নির্ভরশীল ছিল। এরপর তিনি চিন্তা করলেন যে এমন একটা 7 তারকা হোটেল তৈরি করা হবে যা দুবাইয়ের তেলের উপর নির্ভরতা কমিয়ে দেবে এবং পর্যটন খাত থেকে আয় বৃদ্ধি করবে। এই 7 তারকা হোটেলটি তৈরি করতে $7.8 বিলিয়ন খরচ হয়েছিল। প্রথমে বিশাল বিশাল পাথর ব্যবহার করে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই এক শক্তিশালী সামুদ্রিক ঝড় এসে দ্বীপটিকে ধ্বংস করে দেয়। তখন সবাই চিন্তায় পড়ে গেলেন, যদি একটি ঝড়ে দ্বীপটির এত ক্ষতি হয়, তাহলে এর উপর একটি হোটেল নির্মাণ করলে তার কি হবে? ফলে কাজ বন্ধ করে দিতে হলো। কিন্তু তখন একজন ইঞ্জিনিয়ার একটি আইডিয়া দিলেন, যদি পুরো দ্বীপের ওপর কংক্রিটের ফাঁপা স্ল্যাব বসানো হয়, তাহলে ঢেউ যখন আছড়ে পড়বে তখন পানি স্ল্যাবের মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং তার শক্তি কমে যাবে। এতে করে দ্বীপেরও ক্ষতি হবে না। এই নতুন ধারণাটির ফলে প্রকল্পটি আবার শুরু হয় এবং টানা 2 বছর ধরে নির্মাণ কাজ চলে। এরপর হোটেলকে কম্পন প্রতিরোধ করার পালা আসে। এর জন্য বিশাল স্টিলে ডায়াগোনাল স্ট্রাকচার তৈরি করা হয়, যা হোটেল থেকে 15 কিলোমিটার দূরে নির্মিত হচ্ছিল। এগুলো এত বড় ও ভারী ছিল যে সেগুলো পরিবহন করা খুব চ্যালেঞ্জিং হয়ে ওঠে। ফলে পুরো 15 কিলোমিটার পথে যান চলাচল বন্ধ করে সেগুলো সাইটে নিয়ে যাওয়া হয়। তবে আরেকটি সমস্যা দেখা দিল, দুবাইয়ে এমন কোনো